নারীরাই কি নারী অগ্রগতির মূল প্রতিবন্ধক? চলুন জেনে নেই এই ভিডিওটির থেকে। তুমি মেয়েদের কলেজে পড়বে, সাইকেল চালাতে শিখতে হবে না তোমাকে। গান শিখে কি করবে? তুমি তো আর বাইরে গান গাইবে না। তুমি সায়েন্স না নিয়ে বরং কমার্স বা আর্টসে পড়ো। মনে করে দেখুন তো, নারী হয়ে এই কথাগুলোই কোনো এক নারীর কাছ থেকেই বেশি শুনেছেন। আমি সব মার বিষয়ে বলছি না, কিন্তু কথায় কথায় কোনো এক মা তার মেয়েকে একটা কথা প্রায় বলেন, তোমাকে এত পড়াশোনা না করিয়ে আরো আগেই যদি বিয়ে দিয়ে দিতাম তাহলে আজ এত ভোগান্তি হতো না। কিন্তু কি এই ভোগান্তি? তেমন কিছুই না। বেশি পড়াশোনা জানা মেয়ে নাকি বিয়ে দিতে সমস্যা, উপযুক্ত পাত্র পেতে সমস্যা হয়, আর সেই মেয়েরই পছন্দ বেশি থাকে। কথায় কথায় এইগুলো কথা শুনতে হয় এক মায়ের মুখ থেকেই। যখন একজন মা নিজে নারী হয়ে তার মেয়েকে এইগুলো কথা বলে, তখন কি বলতে ইচ্ছে করে বলুন তো? আসলে নারী চায় না নারী মুক্ত হোক। এই না চাওয়াটা পরিবার থেকে পুরো সমাজে বিদ্যমান। একটা কথা আছে, ওমেন ইজ দ্য এনিমি অফ হারসেলফ, অর্থাৎ নারীর শত্রু নারী নিজেরাই। নারীরা ভাবে আমি অমুক চ্যালেঞ্জিং পেশা বেছে নিতে পারবো না, কারণ লোকে কি বলবে, সমাজ তো ভালোভাবে দেখবে না। আমি তো মেয়ে, অফিসের কঠিন কাজটা আমি কেন করব? ফিল্ড ওয়ার্ক আমার জন্য না, এতে আমার কষ্ট হবে। এই যে বিভিন্ন অজুহাতগুলো মেয়েরাই বের করে নেয়। সমান অধিকারই যদি দাবি করি, তাহলে কাজকর্মে নিজেকে গুটিয়ে রাখা কেন? তার মানে নিজেরাই তো পিছিয়ে থাকছি না। পরিবারে মা, বোন সহ অন্যান্য নারী সদস্যগুলি মনে করে নারীরা ঘরে বসে শুধু ধর্মকর্ম করবে, কাজ করবে, পরিবারের সদস্যদের দেখভাল করবে। একটা মেয়ে যখন রান্না বান্না ভালো পারে না, তার মানে সেটি পাপ। ঘোড়দৌড় গোছাতে না পারলে সেটা অলক্ষীপনা। কই, একটা পুরুষকে তো এই অভিযোগ ঘাড়ে নিতে হয় না? এই কাজগুলো না পারলে মা বোনেরাই বলে, এইগুলো না পারলে তুই সংসার করবি কিভাবে? মানে এইগুলি নারীর অগ্রগতির একমাত্র পরিচায়ক। এইগুলো ছাড়া অগ্রগতি বা সংসার কোনোটাই হবে না। আবার মনে হয় পুরুষদের চেয়ে বোধ হয় নারীরাই নিজেদের জন্য বড় বাধা। নারী নিজেই নিজেকে অসহায় ভাবতে ভালোবাসে, তাকে সবসময় কেউ সাহায্য করবে, সেই প্রত্যাশা তাদের সবসময়ই থাকে। এই যেমন আবার অফিস থেকে বের হতে দেরি হলো, মনে হলো বন্ধু বা পুরুষ কোনো সহকর্মী যদি এগিয়ে দিত ভালো হতো। অথচ সঙ্গে আরও এক দুজন নারী সহকর্মী থাকলেও নিজেদের নিরাপদ মনে করতে পারে না। মূলত মন মানসিকতা আধুনিক হতে হবে, তারপরেই ভাবতে হবে সমতা আর অগ্রগতি নিয়ে। আমি বোধহয় এটা পারবো না, আমি এটা কেন করব? এটা তো আমার কাজ না। আমি মেয়ে হয়ে অত দূরে কেন যাব? আমাকে এগুলো মানায় না। এই অজুহাতগুলো দেওয়া মানেই নিজের লাগাম টেনে ধরা। আবার নারীরা সঙ্গবদ্ধ হয় না অনেক ক্ষেত্রে। কোনো সফল নারীকে দেখলে গর্বিত না হয়ে ঈর্ষান্বিত হতে দেখা যায়। সমাজে প্রতিষ্ঠিত নারীকে দেখলেই অনেক নারী মনে করে, আমি সফল হতে পারলাম না যেখানে, সেখানে সে কিভাবে সফল হয়ে গেল? নিশ্চয়ই অন্য কোনো কিছুর চক্কর তো আছে। আর আমি তো কখনোই অমুকের মতো আধুনিক হতে পারবো না, সেই যোগ্যতাই আমার নেই। মূল কথা হলো, নারী নিজেই তার শৃঙ্খলের মধ্যে আবদ্ধ। পুরুষ শাসিত সমাজ তাকে যেভাবে বলবে সেভাবেই সে চলবে। এই মানসিকতা তাকে কখনোই বড় হতে দেবে না। আলাদা কোনো দিবস করলেও নারী মুক্ত ঘটবে না কোনোদিন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। থ্যাংক ইউ।